বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না ডোনাল্ড ট্রাম্প। হরমুজ উন্মুক্ত রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার মোদি। যুদ্ধে সার ও জ্বালানির দাম বাড়ায় ট্রাম্পের সমালোচনায় ডেমোক্রেটরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী সব সময় উন্মুক্ত থাকবে এবং ইরানকে এই গুরুত্বপূর্ণ নৌপথকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী খোলা থাকবে, আমরা নিশ্চিত করব ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্রের অধিকার হতে না পারে এবং বিশ্বের স্থিতিশীলতা বজায় থাকে। ট্রাম্প আরো বলেন, চীনের মোট তেল আমদানি প্রায় 40% এই প্রণালীর উপর নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, অতীতে তেহরান চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। তার ভাষায়, ইরান অতীতেরও হরমুজ প্রণালী বন্ধ করেছে এবং এটিকে চাপ সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, হরমুজ উন্মুক্ত রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার, বললেন নরেন্দ্র মোদী। হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ ও আবদ্ধ রাখা ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে চলাই এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্তা সংস্থা এফপির জানিয়েছে, মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে তিনি একথা বলেন। মোদীর সফরটি মূলত জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ শৃঙ্খলা উদ্বেগের মধ্যে শুরু হলো, যা ইরান যুদ্ধের কারণে আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহনে বিঘ্ন ঘটায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে ভারতের উপরও। দেশটি শুক্রবার পেট্রোল ও ডিজেলের দাম বাড়াতে বাধ্য হয়। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, যুদ্ধে সার ও জ্বালানির দাম বাড়ায় ট্রাম্পের সমালোচনা ডেমোক্রেটরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী যুদ্ধকে ঘিরে দেশটির অন্তর্ভুক্তি অর্থনীতিকে নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্রেট নেতারা। বিশেষ করে সার ও জ্বালানি মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন তারা। ডেমোক্রেট সিনেটর টেমি বালডাউন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স এ পোস্ট বলেন, ইরানে ট্রাম্পের পছন্দের এক যুদ্ধ আমাদের কৃষকদের জন্য সার ও গ্যাসের দাম আকাশচুম্বী করে তুলেছে। উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্বের বড় একটি অংশের সার সরবরাহ রপ্তানি হয় এবং তা হরমুজ প্রণালী হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে অঞ্চলটি উত্তেজনা বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে।